রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা, কে সেরা এটা নিয়ে তর্ক হবে। ব্রাজিল নাকি আর্জেন্টিনা, এ নিয়ে তর্ক হবে। কিন্তু দেশ নিয়ে কোনো তর্ক নেই। দেশ আমার, দেশ আপনার, দেশ সবার। এই স্বাধীন দেশে আমরা আবার এল ক্লাসিকো দেখবো একসাথে। রিয়াল মাদ্রিদ হারলে বার্সেলোনা ফ্যান্স টল করবে, বার্সেলোনা হারলে রিয়াল মাদ্রিদ ফ্যান্স টল করবে। কিন্তু দেশ নিয়ে কোনো টল হবে না, দেশ টলের ঊর্ধ্বে। মাদ্রিদ জিতলে বার্সেলোনা ফ্যান্স গর্তে ঢুকবে, বার্সেলোনা জিতলে মাদ্রিদ ফ্যান্স গর্তে ঢুকবে। কিন্তু এই দেশ নিয়ে কেউ হেলাফেলা করলে কেউ চুপ করে বসে থাকবে না, সবাই বেরিয়ে আসবে একসাথে রাজপথে। রাত জেগে ব্রাজিলের খেলা দেখবে আর্জেন্টাইন সমর্থকরা। ব্রাজিল পরাজয়ের পর তাদের 7 আপ বলে খেপিয়ে তুলবে, আর্জেন্টিনা পরাজয় হলে 3 পিস বলে খেপিয়ে তুলবে ব্রাজিল সমর্থকরা। দুই দলের সমর্থকের মধ্যে তুমুল ঝড়গা হবে, কেউ কারোর সঙ্গে কথাও বলবে না। কিন্তু যখনই দেশের প্রয়োজন হবে তখনই আর্জেন্টিনা জার্সি পরা ছেলেটার পাশে ব্রাজিল জার্সি পরা ছেলেটা এসে দাঁড়াবে। তখন কোনো ভেদাভেদ নেই, ব্রাজিল আর্জেন্টিনার কোনো বিভেদ নেই। তখন আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। লিভারপুল নাকি ম্যানচেস্টার ইউনাইটেড, তা নিয়ে তর্ক হবে। পেপ গার্দিওলা নাকি কার্লো আনচেলত্তি, কে সেরা, তা নিয়ে তর্ক হবে। গুরুজনেরা বলবে এই জেনারেশন শুধু ফোন নিয়েই পড়ে থাকে, ফুটবল নিয়েই পড়ে থাকে, কিচ্ছু পারে না তারা। কিন্তু সময় হলে দেখিয়ে দিবে কি পারে তারা, কতটা ভালোবাসে দেশকে, দেশের জন্য কতটা ভাবে তারা। এক পক্ষ বলবে নেইমার মাঠে ইচ্ছে করে পড়ে যায়, অভিনয় করে, বলবে নাটক কম করো প্রিয়। অন্য দল মেসিকে নিয়ে ট্রল করবে, সে কয়টি ব্যালন ডি'অর পেলো, কিভাবে পেলো তা নিয়ে ট্রল করবে। কিন্তু বাংলাদেশের কোনো অর্জন নিয়ে ট্রল হবে না, কথা হবে না, সবাই একসাথে মিলেমিশে উপভোগ করবে। বড়রা এসে বলবে এই জেনারেশন শুধু খেলা দেখে, খেলা নিয়েই পড়ে থাকে। কিন্তু দেশের যখন প্রয়োজন হবে এরা চুপ করে বসে থাকবে না, খেলা দেখবে না বসে থেকে, এরা খেলা দেখাবে, এমন খেলা দেখাবে যা কখনো আগে কেউ দেখেনি। এই দেশকে কখনো কারোর সামনে মাথা নত হতে দেবে না এই জেনারেশন। আজ যেই সূর্য উদয় হলো ছাত্র জনতার হাত ধরে, তা কখনো অস্ত্র যেতে দেবে না ছাত্র জনতা। এরা দেশকে ভালোবাসে, এরা বলতে জানে।